আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 5.1 এর সরল এর অঙ্কগুলো করব, ঠিক আছে? তো তোমাদেরকে যেহেতু আমি লঘিষ্ঠকরণ, এরপর হচ্ছে সাধারণ হর বিশিষ্ট সমীকরণ, ভগ্নাংশ, এবং হচ্ছে যোগ, যোগফল এবং বিয়োগফল নির্ণয় যেহেতু শিখাইছি, সরল তোমাদের জন্য একদম পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? কেমনে সেটা আমরা দেখি। তো তোমাদের বইয়ের খ নম্বর প্রশ্ন আমরা এখন আনসার করতে যাচ্ছি, ঠিক আছে? তো প্রদত্ত রাশি আমি এখানে লিখলাম, লিখার পর হচ্ছে আমি কি করব, সমান দিয়ে লসাগু নিয়ে ফেলবো। আর তো কোনো কাজ নেই, এখানে সবগুলো যোগ করতেই বলছে আমাকে। এক্স ওয়াই জেড, এই তিনটা ভিতরে কি আর কোনো বর্ণ আছে? নাই, সেজন্য আমি তিনটাকেই নিলাম। এক্স ওয়াই চলে যাই, জেড, এই জেড উপরের লবের সাথে গুণ হবে, তাহলে আমরা সরাসরি গুণ করে দিই। আমরা যতটুকু এক্সপার্ট আশা করি হয়ে গেছি, ঠিক আছে? তাহলে জেড এক্স হয়েছে, মাইনাস থাকবে জেড ওয়াই। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে? প্লাস দিলাম আমি, ঠিক আছে? প্লাস দেওয়ার পর ওয়াই জেড, এবং ওয়াই জেড যখন কাটা চলে যাবে এখানে থাকবে আমার এক্স এক্স, এটা ওয়াই এর সাথে গুণ হবে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড দিলাম, দেওয়ার আবার প্লাস দিলাম, এক্স জেড চলে যাবে, ওয়াই থাকবে, তো জেড ওয়াই বা ওয়াই জেড এই কথা, ঠিক আছে? যেহেতু আমরা এখানে লিখছিলাম, তো ওয়াই তারপর এক্স ওয়াই, ওকে, জাস্ট এতটুকুই। লেখার পর হচ্ছে আমরা এখানে দেখব আমার প্লাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই, এরপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড খাটা যায়, এ তো কাটা গেলেই তো সব কিছু ভালো লাগে। হ্যাঁ, তো গেল, নিচে থাকে এক্স ওয়াই জেড। আলটিমেটলি কোনো কিছুকে তুমি যদি শূন্যকে কিছু দিয়ে ভাগ করো, তাহলে সেটা মান আন্ডাই আসে, আর কিছুই আসবে না, ঠিক আছে? খুবই সহজ ছিল প্রশ্নটা, আশা করি বুঝছো তোমরা সবাই। পরবর্তী প্রশ্নের মধ্যে যাব। ভিডিওটা পোস্ট করে এটা হোমওয়ার্ক লিখে নাও, তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? খ নম্বর সরলের খ নম্বর কত, 5-এর সরল খ, ঠিক আছে? তো খুব সুন্দর করে বাইরে কাজ করবা। দেন হচ্ছে এটা, এই কি, এখানে ভিন্ন কিছুই নাই, ভিন্ন থাকলে আমি করে দিতাম। তো একই অঙ্ক বারবার করিয়ে সময়টা নষ্ট করার কোনো মানে আসে না, সেজন্য আমি তোমাদেরকে আনকমন গুলো করাই, কমন গুলো তোমাদেরকে বাইরে কাজ দিই, ওকে? আচ্ছা, তো চলো এবার আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনের মধ্যে যাই। তো এটা ছিল আমাদের ঘ নং প্রশ্ন, যেটা আমাদের আনসার করতে হবে। তো সরল করার সময় আমাদেরকে দেখতে হবে, আমাদের কি সরল মানে হচ্ছে তোমাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছু করতে হবে তোমাকে। এটাও কিন্তু সহজ, খুবই সহজ। দেখো, প্রদত্ত রাশি লিখলাম না আমি, প্রদত্ত রাশি লিখছি, লিখার পর কি করবো এখন, দেখো, আমি আমি দিই, সমান দিলাম, সমান দেওয়ার পর আমি কিন্তু লসাগু নিব, এখানে লসাগু হচ্ছে এক্স প্লাস 3y নিছি, এরপর নিব হচ্ছে এক্স মাইনাস 3y। কিছু কি বুঝতে পারতেছো তোমরা? আশা করি বুঝতে পারতেছো, অনেক কিছু বুঝতে পারতেছো। আমি এই দুটার মধ্যে কিন্তু লসাগু নিছি, আর এটাকে কিন্তু বাইরে রেখে দিছি, 2x মাইনাস এস স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তোমরা বলবা স্যার এরকম কেন? এর আগের একটা ম্যাথের মধ্যে কিন্তু আমরা শেষেরটাকে এরকম রেখে দিয়েছিলাম, কারণ ওখানে দেখিও উপরে 1 ছিল, এটা ছিল 4, তার উপরের মানটা ভিন্ন ছিল বিধায় তাকে আমরা আলাদা রাখছিলাম সুবিধার্থে, ঠিক আছে? এখানেও একই ঘটনা, সেম ঘটনা ঘটবে। এখানে আমরা যদি হিসাব করি, এক্স মাইনাস 3y প্লাস এক্স প্লাস 3y, এই মানটা থাকে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো পরে গিয়ে আমরা যখন ফাইনালি হিসাব করবো, উপরে থাকবে আমাদের 2x, ঠিক আছে? উপরে আমাদের থাকবে হচ্ছে 2x, ঠিক আছে? এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস মাইনাস কাটা চলে যাবে, এটা আমরা সবাই জানি, একদম ইজি, এগুলো সবাই জানে। উপরে 2x থাকবে, নিচে থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, ঠিক আছে? তো দেন এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। কিছু বোঝা গেছে? 2x দেন হচ্ছে আমরা আরেকটা লাইন বাড়াতে পারি চাইলে, তো বাট কিন্তু আমরা বাড়াই নাই আরেকটা লাইন। কেন? কারণ হচ্ছিল আমাদের এখানে 2x ছিল, সে 2x এখানেও আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা লসাগু নিয়েছিলাম, এখানে একটা লাইন গেপ গেছিল আর কি, ঠিক আছে? এই লাইনের মধ্যে তোমরা লসাগু নিতে পারো,
একে ভাঙতে পারো, ভেঙে লসাগু নিতে পারো, আমাদের ফাইনালি এই মানটা চলে আসবে খুব সুন্দর করে। ওকে, আশা করি বুঝছো তোমরা। তো পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে আমরা আসি এবার। আমাদের পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে দেখো কি বলছে। তো এটাও তোমাকে সরল করতে হচ্ছে, খুবই সহজ, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এখানে কঠিন কিছুই নাই। ওকে, আচ্ছা, আমরা আমাদের মেইন কোয়েশ্চেনের মধ্যে আমরা এখন আসবো। হ্যাঁ, সরলের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে তার মধ্যে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু থাকবেই, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা তোমাদের বইয়ের। এটা খুব সুন্দর করে নোট করবে তোমরা আমার সাথে সাথেই, যাতে পরীক্ষা আসলে খুব সুন্দর করে লিখতে পারো। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা সবাই দেখতেছো খুব সুন্দর করে। আচ্ছা, সো এটা ছিল আমাদের সেই ভগ্নাংশটা, ঠিক আছে, এটা ছিল আমাদের সেই ভগ্নাংশ। তো এখন আমরা কি করব, সমাধান করব, একই সরলীকরণ করব। সরলীকরণ কিভাবে করতে হয় চলো আমরা সেটা দেখে নিই। আচ্ছা, তোমাদেরকে এর আগে থেকে কিন্তু আমি বেসিক অনেক কিছু জ্ঞান দিয়ে আসছিলাম। আমি প্রথমে এটা ঠান দিব এবং হচ্ছে লসাগু নিব। x-2 নিছি, x-2 নিছি না, নিছি। এরপর কাকে নিব, এই যে এই মানটা আমার একেও আমি লসাগু হিসেবে নিয়ে নিব, s² প্লাস 2x প্লাস 4 নিছি। আচ্ছা, নেওয়ার পর আলাদা হিসাবে রেখে দিব হচ্ছে এই মিস্টারকে 6x ডিভাইড বাই এক্স কিউব প্লাস 8, এই মিস্টারকে আমরা আলাদাভাবে রেখে দিলাম। ঠিক আছে, এখানে যদি আমরা হিসাব করি, লসাগু নিই, হ্যাঁ, লব দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করি, তাহলে আমাদের মান আসে s² প্লাস 2x, হ্যাঁ, প্লাস 4 মাইনাস x² প্লাস 4x মাইনাস 4, এই মানটা আমাদের এখানে চলে আসে। কিভাবে চলে আসে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক, হ্যাঁ, এগুলো সবাই জানো তোমরা। দেন হচ্ছে আমরা এখানে হিসাব করলে 6x আসবে, এই যে দেখো x, আমাদের x² দেন মাইনাস 2 কিউব, এটা হবে আমাদের 2 কিউব। ওকে, আচ্ছা, আমাদের এক্স কিউব, হ্যাঁ এক্স কিউব হবে, কারণ এক্স এর সাথে এক্স গুণ হচ্ছে সেজন্য। তো গুণ হওয়ার পর আমরা একটা প্লাস দিব 6x। ওকে, দেন হচ্ছে আমাদের এই মানটা আর কি, হ্যাঁ, পার্শ্ববর্তী মানকে আমরা লিখে দিব। লিখে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আমরা আবার কি করব, এই যে দেখো সেম মানই চলে আসে। দেখো এই যে এই মান মানে কিন্তু এই একই মান। দেখো আমি লিখি 6x দিছি, আচ্ছা দিছি 6x। এরপর হচ্ছে এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা আসা হচ্ছে x³ মাইনাস 8, মাইনাস 8 আসা আমাদের, ঠিক আছে। আর সেম ভাবে প্লাস দিই 6x, এখানে কিন্তু x³ এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস 8, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইনালি আমরা এখান থেকে 6x কে যদি কমন নিয়ে নিই, হ্যাঁ, আনসার মিলানোর সুবিধার্থে যদি আমরা 6x কে কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখাচ্ছে উপরে 1, x³ মাইনাস 8 প্লাস দিলাম 1 ডিভাইড বাই x³ প্লাস 8, ঠিক আছে। আচ্ছা, লিখলাম, লিখার পর আমার ফাইনালি যে আনসারটা এখান থেকে আসবে, আমি আবার কি করব, এখানে তোমরা বুঝতেই পারছো, আমি আবার লসাগু নিব, ঠিক আছে। লসাগু নেওয়ার পর বাকি কাজ তোমরা খুব সুন্দর করে করবা, ঠিক আছে। আরে এই যে দেখো দুটা মান বাকি না, লসাগু নিব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করবো। তো ফাইনালি আমার যে আনসারটা এখানে চলে আসবে সেটা হচ্ছে 12x⁴, দেন নিচে হচ্ছে আমাদের x⁴ মাইনাস 64। এটা কেমন হলো, 64, 3 তারিখ 3 প্লাস 3 6 হয়ে যায়। এইভাবে এই আনসারটা এইভাবে চলে আসে, তোমরা খুব সুন্দর করে মিলাই ফেলতে পারবে, দেখবা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কঠিন করাইলাম কেন, কারণ এখানে একটা সেম সিনোনিম একটা অঙ্ক রয়েছে সেই বিধায়, ঠিক আছে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি তোমাদেরকে কিন্তু বাড়ির কাজ খুব বেশি দিচ্ছি। কেন দিচ্ছি, এই চ্যাপ্টারটা কিন্তু অন্য চ্যাপ্টারদের মতো না, বোঝা গেছে কি বলছি আমি? হ্যাঁ, অন্য চ্যাপ্টারে তোমাদেরকে তেমন বাড়ির কাজ দিই নাই, বাট এটা দিতে হচ্ছে, কারণ এটা এমন একটা জিনিস যে মনে করো তোমাকে আমি 5-এর নামাতা শিখালাম, এরপর তুমি নিচ থেকে যদি তোমাকে আমি এই 25-50-এর নামাতা দিই, হ্যাঁ, একটি শূন্য লাগাই দিই আর কি 50-এর সাথে, সেটা তোমাকে নিচ থেকেই ট্রাই করতে হবে, হ্যাঁ, সেটাও যাতে আমাকে বলে দিতে না হয়,
সেই জাতীয় একটা টপিক আর কি। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে খুব বেশি করে নিজ থেকে। তো এই প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবা। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবা। ধন্যবাদ।